ধানমন্ডি 32 জিন্নাতের সেই সকল সদস্যরা বাংলাদেশের অনেক আলেম, অনেক জালেম, অনেক মসজিদের ইমাম, দাঁড়িয়ে মুখে দাঁড়িয়ে মাথায় টুপি রেখে জান্নাতের সেই টিকিট বিক্রি লোকেরা প্রচার অপপ্রচার করে ধানমন্ডি 32-এ নাকি আয়নাঘর পাওয়া গেছে। তারা বলে বাংলাদেশের জনগণকে দেখো, আন্ডারগ্রাউন্ডে অনেক বড় বড় আয়নাঘর আছে। তারা স্বপ্নের মধ্যেও দেখে আয়নাঘর, তারা বাথরুমকেও বলে আয়নাঘর, তারা বাথরুমের টাঙ্গিকেও বলে আয়নাঘর, তারা আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিং করাকেও বলে আয়নাঘর। দেখতে থাকুন, এর বক্তব্য শুনে আপনারা বুঝতে পারবেন। পরবর্তীতে ভাইয়ের বক্তব্যের পরে বাকিরাও দেখবেন। আপনারা যারা ইতিমধ্যে দেখে ফেলছেন তারা তো দেখেই ফেলছেন, যারা দেখেন নাই তারাও দেখতে থাকুন মানুষকে কিভাবে বোকা বানানো যায়। জিন্নাতের বংশের সন্তানেরা প্রস্তুত থাকো, দেখা হবে, দেখতেই থাকুন। না না, এভাবে আয়নাঘর হয় না। 40 ফিট মাটির নিচে চলে যায়, তখন আমাকে এটা ভয় লাগে। 4 তলা পর্যন্ত নিচে গাড়ি তো ঘুরে নামতে, ডাইরেক্ট নামতে পারবো না। এখন পর্যন্ত এক পয়সা এত মাটির নিচে এরা দেয় না। আমি তো বিল্ডিং কন্ট্রাকশনে কাজ করি, এখানে যা দেখলাম শুনলাম যে আয়নাঘর, আমি দেখতে আসলাম, কিন্তু এটা আয়নাঘর না। এখন হাই র্যাঙ্কসের বিল্ডিং হইলে নিচে এভাবে বেজমেন্ট হয়, এই যে লিফটের গ্যাপ আছে, আপনার নিচে এইভাবে গাড়ি পার্কিং এর সিস্টেম করে, যাতে জায়গা কম, তারা নিচে 2 তলা 3 তলা পর্যন্ত 4 তলা পর্যন্ত নিচে আছে। আমিও একটা বিল্ডিং এর কাজ করছি, এটা নিচে এরকম 4 তলা পর্যন্ত বেসমেন্ট আছে, বেসমেন্ট থাকে এখন। কিন্তু এটা আয়নাঘর না। এই পানি যেটা দেখা যায় এটা একটা লিফটের গ্যাপ, এই লিফটের গ্যাপ, এবং এই পানির দৈনিক হেঁচা লাগে সামাক জীবল পাম্প দিয়া, না হাতলে এইভাবে পানি জমতে জমতে ওই পানির জন্যই থাকবে, বাড়তেই থাকবে। যেহেতু লেক পাশে, আরো পানি তো ঢাকা শহর তো 2-4 হাত মাটির নিচে গেলে এই পানি পাওয়া যায়। না না, এইভাবে আয়নাঘর, এইটা আয়নাঘরের এইভাবে প্রায় বিল্ডিং, যারা বিল্ডিং এর কাজ করে এবং যারা ইঞ্জিনিয়ার আছে, সিভিল ইঞ্জিনিয়ার, এরগো দেখলে এটা এইভাবে আয়নাঘর হয় না। জি, আমি একটা ঠিকাদার, এই বিল্ডিং কন্ট্রাকশনের কাজ। জি জি, না না, এটা আয়নাঘর হয় না, এভাবে আয়নাঘর, এভাবে না না, এভাবে আয়নাঘর হয় না। এই যে গ্যাপটা দেখা যায়, এটা লিফটের গ্যাপ, ঠিক আছে। কিন্তু অনেকে দেখা গেছে এরা বুঝে না, এরকম বেসমেন্টে যায় নাই, বাসা বাড়ি ফেলা নিয়ে থাকে, নিচে পর্যন্ত যাওয়া হয় না, কিন্তু ভয়ানক লাগে অনেকের কাছে। আমরা যে কাজ করি, আমরাও একবারে নিচ পর্যন্ত গেলে এটা একটা ভয়ের ব্যাপার স্যাপার আছে, ভয় লাগে। সাধারণ আমরা যে কাজ করি, তাও আমরা যখন 40 ফিট মাটির নিচে চলে যাই, তখন আমাকে এটা ভয় লাগে, দেখার জন্য একটা ভয়ানক। এটা পার্কিং, এটা র্যাম বলে, এটা পার্কিং। এই যে এই সিঁড়িটা করছে, এটা একটা র্যাম সিস্টেম, এটা র্যাম বলে, ঠিক আছে। এটা পার্কিং, বিল্ডিং এর হয়। জি জি, প্রায় হাই র্যাঙ্ক বিল্ডিং এর প্রায় এই আছে। জি জি, প্রায় 4 তলা পর্যন্ত নিচে, 4 তলা ফলন নিচে, 2টা ফলন নিচে, 4 তলা ফলন নিচে। এটার সিস্টেমে তো গাড়ি নিচে নামার কোনো, এই যে র্যাম আপনার রিস্কা নামাই, এরপরে তো নাই। না না, গাড়ি নামার সিস্টেম আছে না, এটার থেকে এরপরে তো নাই, আছে। আবার ওদিকে ঘুরে যা, একভাবে তো হবে না, তাইলে তো অ্যাক্সিডেন্ট করবো। গাড়ি তো ঘুরে নামতে হবে, ডাইরেক্ট নামতে পারবো না, ডাইরেক্ট নামতে পারবো। আতঙ্ক যারা হয়েছে, হয়তো এরা এখন পর্যন্ত এক পয়সা এত মাটির নিচে এরা দেয় না, আতঙ্ক হওয়ার কথাই। দর্শক যারা লাইভে আছেন, দর্শকেরা ভয় পাওয়ার কিছুই নাই, আর এটা আয়নাঘরের মতো কিছুই না, বুঝছেন, ভয় পাওয়ার কিছুই নাই। এরা যারা আয়নাঘর ভাবছে, দেখলেন তো বড় ভাইরা, দেশবাসী, ভাই বোনেরা, আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করবেন। সেই জুলাই আগস্ট থেকে এ পর্যন্ত তারা একের পর এক মিথ্যা চড়িয়ে যাচ্ছে, গুজব চড়িয়ে যাচ্ছে। আপনি নিজের বিবেককে প্রশ্ন করবেন। যারা মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি পরে বাংলাদেশে উগ্রবাদী সৃষ্টি করতেছে, চড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আপনি রুখে যদি আজ না দাঁড়ান, ভবিষ্যতে আপনার পরিবার, আপনার সন্তানরাও বিপদে যাবে। তাই সময় থাকতে দেশকে রক্ষা করেন, আপনার পরিবারকে রক্ষা করার জন্য রাজপথে রুখে দাঁড়ান, জয় বাংলার সৈনিকদের পাশে যোগ দিন। বাংলাদেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশকে পাকিস্তান রাজাকার মুক্ত করতে হবে, জিন্নাতের বংশের সন্তানদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করতে হবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আপনিও রাজপথে অবস্থান করুন, আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য, দেশকে রক্ষা করার জন্য। আপনি
বাংলাদেশের নাগরিক হিসেবে একজন মা হন, ভাই হন, বোন হন, বাবা হন, সন্তানদেরকে নিয়ে একসাথে প্রতিবাদ করা শুরু করুন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।